আমার ফ্যানটা কিন্তু আসলে কন্টিনিউয়াসলি এটা রোটেট হচ্ছে। কেমন? এই ভিডিওতে আমরা দেখব রোটেটিং অ্যানিমেশন। অর্থাৎ আমার একটা ফ্যান যদি কোনো একটা আউটপুট হাই হয় পিএলসি থেকে তাহলে এই ফ্যানটা ঘুরবে। কেমন? সো তাহলে আমরা যেটা করব এখান থেকে আমরা আসলে আমাদের অটোমেশন ইএমএফ এখান থেকে ব্লুয়ার্স আসলে আপনি অনেক টাইপের এখানে ফ্যান পাবেন। সো ধরুন আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। এখানে আমার সেম কালারের ৪ টা আছে। কেমন? আমার কাজ হবে ৪ টাকেই নিয়ে আসা। দেন আমরা যেটা করব আমাদের পিএলসিতে যে আসলে আমরা একটা টাইমার নিলাম। ধরুন এই টাইমারটা দিলাম আমি 5 সেকেন্ডের টাইমার। হুম? এবং টাইমারের সামনে আমি তার একটা এলসি বসাই দিলাম। যাতে সে ৫ সেকেন্ড পরে নিজেই রিসেট হয়ে যায়। কেমন? তাহলে আইসি টাইমারের কিউ। এখন যেটা করব আমরা আমাদের আ তাহলে যখন আমি যদি আ আমি এই স্টার্ট সুইচেরই ধরুন একটা অ্যানো বসালাম। হুম? তো ১ম আমরা যেটা করব এখানে কম্পেয়ার ইউজ করব লেস দ্যান ইকুয়াল 1 সেকেন্ডস। কেমন? কার এই টাইমারের ইটি। হুম? 1 1s তো তখন একটা ধরুন একটা মেমোরি কিল আমার হাই থাকবে। ধরুন M 1 পয়েন্ট বা 2.0 যেটা আমি নিই। এরপরে ধরুন আমাদের লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল আ গ্রেটার দ্যান ইকুয়াল আ 1 থেকে আমাদের লেস দ্যান ইকুয়াল 2 হুম? এ পর্যন্ত আরেকটা আউটপুট আমার হাই থাকবে। সেটা ধরুন আমার M 2.1 যেহেতু ৪ টা ফ্যান তাহলে আমাকে ৪ টা মেমোরি কয়েল নিতে হবে। সো আমি এই লাইনটাকে আবার কপি করব। এরপর দিব আমরা আ গ্রেটার দ্যান ইকুয়াল 2 থেকে লেস দ্যান ইকুয়াল 3 সেকেন্ড অর্থাৎ ১ সেকেন্ড করে অন হবে। আপনার যদি ফ্যানটা স্লো হয় তাহলে আপনি আরেকটু টাইমটাকে আরেকটু কমায় দিতে হবে। M 2.2 দেন এই পুরো লাইনটাকে আবার কপি করব। দেন এখানে এটাকে আমি রাখলাম। এরপর আমি দিব গ্রেটার দ্যান ইকুয়াল 3 থেকে লেস দ্যান ইকুয়াল 4 কেমন? তাহলে এটা হবে আমার M 2.3 এখন আমি যেটা করব যে আমার যে ধরুন এটাকে আমি রিনেম করলাম। এটা ধরুন আমার ফ্যান 1 এটা আমার ফ্যান 2 দেন এটা আমার ফ্যান 3 দেন এটা আমার ফ্যান 4 কেমন? এই ৪ টা আমি রাখবো। তাহলে আমার এখন যেটা করতে হবে আপনাকে রুট স্ক্রিনে এসে এই ৪ টা ফ্যানকে ৪ টার সাথে ট্যাগ করতে হবে। তো আমরা ১ম টাকে ট্যাগ করলাম। প্রপার্টিজ এ আসবো। আমাদের এখান থেকে আমরা যেটা করব মেক ভিজিবিলিটি ডায়নামিক এই অ্যানিমেশনটা আমরা ইউজ করব। এখানে আমরা করব 1 থেকে 1 কোনটা ফ্যান 1 হুম? এরপরটাকে আমরা করব আবার সেম অ্যানিমেশন 1 থেকে 1 এটা হচ্ছে ফ্যান 2 এর সাথে হবে। এরপরে আমরা যেটা করব এখন আমরা ফ্যান 3 কে ট্যাগ করব। PLC ট্যাগ ফ্যান 3 এটাকে আমরা ট্যাগ করব। ফ্যান 4 হুম? এটা হবে 1 থেকে 1 তাহলে এটা গেল ফ্যান 3 এর সাথে। এর আগেরটা গেল আমার ফ্যান 2 এর সাথে।
আর এটা হবে আমার ফ্যান 1 এর সাথে, কেমন? অবশ্যই PLC-টাকে থাকবেন। তাহলে আমাদের ডান। এখন আমরা যেটা করব ৪ টা ফ্যানকেই আমরা আসলে একই সাথে বসিয়ে দিব। সো আমি এটাকে সহজ করার জন্য আমি অ্যাক্সেসটা বের করব। যে ফ্যান ১ নাম্বারটা কোন লোকেশনে আছে, কেমন? তো এখান থেকে আমরা প্রপার্টিতে আসলে লেআউট, তাহলে এটা হচ্ছে আপনার আ ২৯৮/১১৯, তাহলে আমি এটাকে ক্লিক করব। এখানে আমি লিখে দিব ২৯৮/১১৯, এন্টার দিলাম। সো ২৯৮/১১৯, এখানে আমি ২৫৮ করলাম। তার ওয়াইট হচ্ছে ১৪২। তো আমি এটাকেও সেখানে আমরা ১ম প্যানেল লোকেশনটা বের করব। এটা হচ্ছে ২০০ আসলে ২৫৮ আমার ১৪২। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি ২৫৮/১৪২ করে এন্টার দিলাম। এটাকেও আমি চুজ করব। এটাকেও সেম লোকেশন ২৫৮/১৪২। দেন আমাকে ৪ নাম্বারটাকে করতে হবে ২৫৮/১৪২। কেমন? ৪ টাকে আমি একসাথে করে দিলাম। করার পর আমরা যেটা করব, দেন আমরা আরেকটা মেইন ফ্যান নিয়ে নিব। কেমন? তো এখন যেটা করব, আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমাদের মেইন যে আউটপুট, এটা যেটা ফিজিক্যাল আউটপুট হবে, তাই না? সো আমরা সেটাকে নিয়ে নিই। ধরুন আমি এখান থেকে ইনসার্ট দিলাম। দেন এটাকে আমরা কাট করে এখানেই পেস্ট দিলাম। আমরা এখানে এই স্টারটাকে এখানে দিয়ে দিই। দেন এখানে আমরা একটা আউটপুট নিব আমাদের Q0.0। দেন এটাকে আমি এখানে একটা স্টপ রাখবো আমি। সো M0.1, এটা ধরুন আমার স্টক, রিনেম করলাম। হুম? সো এটাকে আমি ল্যাচিং করব। এরপর আমি আ এই টাইমারটার পাওয়ারটা দিব এই Q0.0 এর সাথে। এখানে আমি সেম অ্যাড্রেসটাই দিব। হুম? সো এখন যেটা করব, আমরা আমাদের আসলে রুট স্ক্রিনে এসে সো এখান থেকে আমরা এটাকেও মেক ভিজিবিলিটি ডাইনামিক ইফেক্ট দিব। আমরা ট্যাগে আসবো। PSC ট্যাগ থেকে আমাদের আসলে যে Q0.0 যে আসলে ফিজিক্যাল আউটপুটটা, সেটাকে আমরা ট্যাগ করব। আর এটাকে আমরা ভিজিবল রাখবো 0 থেকে 0 তে। রাখার পরে আমরা এটাকে সেম লোকেশন এটার উপর বসাই দিব ৫ নাম্বার ফ্যানটাকেও। তাহলে আমরা এখান থেকে আমাদের ২৫৮/১৪২ রাখলাম। হুম? এখন যেটা করব, আমরা আমাদের প্রোগ্রামটাকে একবার ডাউনলোড দিব। লোড, দেন আমরা এটাকে অন করব। সো এখন আমরা আমাদের রুট স্ক্রিনে চলে আসি। এখান থেকে আমরা পুনরায় স্টার্ট সিমুলেশন দিব। সো এখন কিন্তু দেখেন আমার ফ্যানটা কিন্তু আসলে কন্টিনিউয়াসলি এটা রোটেট হচ্ছে, কেমন? সো আমরা যদি আসলে এই ফ্যানটাকে আরো স্পিডটাকে বাড়াতে চাই, তাহলে আমরা যেটা করব, এই টাইমটাকে আমরা একটু কম রাখবো। হুম? সো এভাবে আমরা খুব সহজে আমাদের আসলে আ রোটেশনের যে অ্যানিমেশন, সেটা আমরা খুব সহজে করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।